প্রতিবেশী থেকে বড় গাড়ি, খুব সুখী। বছর বছর বিদেশ ভ্রমণ, সুখ যেন উপচে পড়ে। একটা ছবিতে লাখো লাইক, আমার মতো সুখী কে আছে? কারো কারো কাছে আবার দুবেলা দুমুঠো ভাত, সুখের দিন রাত। দেশের মানুষ সুখী হলেই দেশ সুখী। কোন দেশ কত সুখী তার একটা তালিকা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। মাথাপিছু আয়, জীবন থেকে প্রত্যাশা, সামাজিক সহায়তা, নিজের মতো করে জীবন কাটানোর স্বাধীনতা, এরকমই নানা বিষয় বিবেচনা করে রাষ্ট্রপুঞ্জের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক ঠিক করেছে কোন দেশ কত কত সুখী। সেই তালিকায় 1 নম্বরে ডেনমার্ক, আর ভারত 118 নম্বরে। পাকিস্তান, সোমালিয়া, ইরান, বাংলাদেশ, এমনকি প্যালেস্তাইনেরও পরে। অনেকে বলছেন, যে ভারতে এত বৈষম্য, মাত্র কয়েকজনের হাতে দেশের সিংহভাগ সম্পদ, সেই দেশের সাধারণ মানুষ কি করে সুখী হবে? এরই মাঝে অভিনব উদ্যোগ নিয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। মানুষকে সুখী করতে তারা রীতিমতো দফতর খুলে বসেছে। কিন্তু এইভাবে কি মানুষকে সুখী করা যায়? आनंद और सुख ऐसी चीज है जो धन दौलत से नहीं आती, पद प्रतिष्ठा से नहीं आती। माइंडसेट सकारात्मक हो, सोच अच्छा हो, तो जीवन में प्रसन्नता और आनंद आता है। সূত্রের খবর, মাত্র 3 কোটি 80 লক্ষ টাকার বাজেট নিয়ে মধ্যপ্রদেশের 7.5 কোটি মানুষের মধ্যে সুখ বিলানোর চেষ্টা করছে বিজেপি সরকার। তাদের নানা কর্মসূচি, বাচ্চা বুড়ো সবাইকে নিয়ে খেলাধুলো, স্কুলে স্কুলে আনন্দ সভা, ধ্যান, যোগাসন, প্রাণায়াম, আর গরিবদের কাপড় থেকে বাসন বিলি। বিজেপি বিরোধীরা খোঁচা দিয়ে বলছে, 12 বছর ধরে তো মধ্যপ্রদেশে বিজেপিরই সরকার, এত বছরে শিবরাজ সিংহ চৌহান রাজ্যবাসীকে সুখী করতে পারলেন না কেন? লোক দেখানো দপ্তর খুলে কি লাভ? তারা বেশ কিছু পরিসংখ্যানও তুলে ধরেছে। বিরোধীদের দাবি, দেশে মাথাপিছু যায় আয় তার অর্ধেক মধ্যপ্রদেশে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 2015 সালের রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। সদ্যজাত মৃত্যুতেও দেশের যা হার, তার থেকে মধ্যপ্রদেশে বেশি হারে নবজাতকের মৃত্যু হয়। এরপরেও কি করে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মানুষ সুখী হবে? প্রশ্ন বিরোধীদের। এবিপি আনন্দ।